হাই গাইস, গুড মর্নিং সবাইকে। আমার নতুন ইউটিউব চ্যানেল সোনালি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো দেখতেই পেলে ঘড়িতে 8:44 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে উঠতে, তাই আর দেরি না করে লেগে পড়লাম ঘরের কাজে। আমি এখন ঘরে কিছু জিনিসপত্র গুছিয়ে নেব। পকনের পাপা কেউই এখনও ওঠেনি। কে ভাবছো তো পকনটা কে? পকন আমার ছেলে। ও উঠে পড়লে কোনো কাজই করতে পারবো না, তাই ও ওঠার আগে যতটা পারি চেষ্টা করি কিছুটা কাজ এগিয়ে রাখার। যাদের বাচ্চা ছোটো তারা তো সবাই জানো যে বাচ্চাদের খাওয়ানোটাই একটা বড় কাজ। ওদের খাওয়ানো হয়ে গেলেই তারপরে নিশ্চিন্তে আস্তে আস্তে ঘরের সব কাজ গোছানো যায়। এখন বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ও এক্ষুনি উঠে যাবে। এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরেই যাবো ওর খাবার বানাতে রান্নাঘরে। সবসময় আমি চেষ্টা করি ঘর টর মুছে একেবারে বেরাতে, যাতে আমার রান্না করতে করতে বারবার এই ঘরে না আসতে। দেখো কথা বলতে বলতে কখন উঠেও গেছে, এখন আর আমাকে লাগে না, চলে গেল একা একাই টয়লেটে। তারপরে আমি চলে এসেছি, ও খাবার করে নিয়েছি। আজকে খাবারে ছিল সুজি আর দুধ। প্রতিদিন সকালের রুটিনে রুটি আর কর্নফ্লেক্সই রাখার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই সুজিটা ঝটপট তৈরি করা যায়, তাই সুজিই করে ফেলেছিলাম। তারপরে খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার বড় বোন এসেছিলো কালকে রাতে, আমার বাড়ি না আমার বাবার বাড়ি। তারপর ও নিয়ে গেল ওকে একটু পড়াশোনা করাতে। তারপরে আমি চলে এলাম আবার রান্নাঘরে দুপুরের রান্নাবান্না সারতে। এখানে সব আমার কাটাকুটি হয়ে গেছে। দেখো বেগুন কেটেছি, আলু কেটেছি, উচ্ছে কেটেছি, তিনটে একসাথে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। আর আজকে এসেছিলো বাটা মাছ, আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব। আর রয়েছে মসুর ডাল আম দিয়ে। আরও একটা জিনিস রয়েছে আমের টক, যেটা আমার এখনও রেডি করা হয়নি, সেটা একটু পরে করব। দেখো কড়াইতে তেল গরম করে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি প্রথমেই দিয়ে দেবো উচ্ছের একটু ভাজা ভাজা হলে তারপরেই দিয়ে দিয়েছি আলু আর উচ্ছে একসাথে। তার সাথে যদি এদিকে হচ্ছে মসুর ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আম। এবার আমটা একটু সিদ্ধ হলে তারপর দিয়ে দেবো জল। আর দেখো এখানে উচ্ছে আলু একসাথে ভাজার মধ্যে যদি আমি বেগুনটা দিতাম তাহলে ওটা ভাজাটা একটু অন্য রকম হতো, একটু বেগুনটা আগেই গলে যাবে আর কি। এই যে দেখো আমার ভাজা কমপ্লিট, ডাল হয়ে গেছে। এখানে আমের টক ওটা পরে করা হয়েছে, এখানে লেবু কেটে নিয়েছি, এখানে বাটা মাছের পাতলা ঝোল। দেখো রান্নাবান্না সেরে চলে এসেছি ঘর মুছতে, কারণ আজকে সকালে ঘর মোছাটা হয়নি। আমি প্রতিদিনই চেষ্টা করি রান্নাবান্নার পরে আগে স্নান করে নেওয়ার আর কি। আমার একটা কীরকম ইরিটেশন ফিল হয়, কিন্তু আজ সেটা হয়নি। আজ একটু পরেই করতে হবে স্নানটা, ঘরে আমাকে সেই ঢুকতেই হলো। যাই হোক, দেখো পকন খেলে বেড়াচ্ছে। এখন ঘর মোছার পরে চলে যাচ্ছি পকনকে স্নান করাতে। দেখো জল পেলে আর কিছু চাই না, জল নিয়ে ঘাঁটতেই থাকে আর আমার দিকে বারবার তাকাচ্ছে, দেখছে আমি বকি কিনা। ঠিক আছে, একটু খেলতে দিলাম, তারপর আমিও একটু গায়ে জল ছিটিয়ে দিলাম। আমি ওকে স্নান করিয়ে এবার একটু রেডি করিয়ে দেবো। তারপর জাস্ট ওর কথাগুলো শোনো, সারা দিন এরকম খালি বকতেই থাকে। করতে বসে তো আমি নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। কি বলছে বলো তো গাইস? আমার সোনা মাম্মাম, আমার সোনা মাম্মাম। দেখেছো অনবরত ওর মুখ চলতেই থাকে। তারপর ওকে ওর পাপার কাছে একটু খেলা করতে রেখে আমি চলে গেলাম স্নানে। দেখো স্নান করে চলেও আসলাম। এখন একটু স্কিন কেয়ার করে নেবো হালকা, বেশি কিছু না। একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, তারপর একটু অ্যাপ্লাই করে নেবো বডি লোশন, ব্যাস। সারাদিন তো নিজের জন্য কিছুই করা হয় না, এই স্নান করে ওঠার পরই একটু যা করা হয়, ব্যাস এইটুকুনি সময় একটু আয়নার সামনে দাঁড়াই। এটুকু সময় ছাড়া নিজের জন্য সময় বার করা খুবই কঠিন হয়ে পড়ে। এবার ঘড়িতে বেজে গেছে 2টো। এখন যাব পকনকে খাওয়াতে, আর ওর পাপাও খেয়ে বেরাবে ডিউটিতে। ওদের দুজনকে খাইয়ে তারপরে আমি খাবো। তারপরে খাওয়া দাওয়ার পাত চুকিয়ে একটু রেস্ট নেব। আজকে সানডে, ওর পড়া ছুটি আছে পকনে, তাই আজকে একটু রেস্ট নিতে পারবো। অন্যান্য দিন কিন্তু তাও নেওয়া হয় না।
ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, দেখো ওর পাপা খাচ্ছে। আর এখানে পকনের ভাত, উচ্ছে আলু ভাজা দিয়ে মেখে নিলাম ভাত, তারপরে আস্তে আস্তে খাইয়ে চলে এসেছি ঘুম পাড়াতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, নিয়ে আসবো পরে একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।